হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অপো টেকনোলজি চ্যানেল। আমি অপূর্ব সরকার। তো প্রতিদিনের মতো আজকে আমি একটি ইন্টারেস্টিং ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি। তো ভিডিওটি হচ্ছে এই যে আমার হাতে দেখতে পাচ্ছ অক্টোপ্যাড। অক্টোপ্যাডের এই ব্যাক প্যানেলের কার কি পরিচিতি সেটা আমি আজকে আপনাদেরকে জানাবো। তো এখানে দেখুন ব্যাক প্যানেল যেহেতু আমার লেভেলিং করা এখানে ভালো দেখা যাচ্ছে না, সেহেতু আমি একটা পিকচার দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি ব্যাক প্যানেলের। আমরা ব্যাক প্যানেলের পরিচিতি তো অবশ্যই জানব, কিন্তু তার পাশাপাশি আজকের এই ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি আলোচনা করতে চলেছি, যে বিষয়টি আপনার জানা অতি জরুরি। এই যে এসডি কার্ড, এই যে এসডি কার্ড আপনি অক্টোপ্যাডে ব্যবহার করলে কি কি সুবিধা পাবেন, এবং তার পাশাপাশি আপনার মোবাইলে থাকা যে এসডি কার্ড আছে, ছোট এসডি কার্ড, এই ছোট এসডি কার্ড কীভাবে আপনার অক্টোপ্যাডে আপনি ব্যবহার করবেন, এছাড়াও অনেক ছোট ছোট ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি আজকে শেয়ার করব। সো ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট একটি ভিডিও হতে চলেছে। ভিডিওটি স্কিপ না করে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সো বন্ধুরা, একদম মাথায় যে সুইচটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে পাওয়ার সুইচ। আর পাওয়ার সুইচের কাজ কি আমরা কম বেশি কিন্তু সবাই এটা জানি। এটার কাজ অক্টোপ্যাডটি অন অফ করা। তো তারপরে যে সকেটটি রয়েছে এখানে কিন্তু লেখা আছে ডিসি ইন 12 ভোল্ট 1000 এম্পিয়ার। এখান থেকে 12 ভোল্টেজ কিন্তু এর ভিতরে ঢুকবে, অর্থাৎ পাওয়ার ঢুকবে, আর তার পাশে সুইচটি পাওয়ার অন অফ করবে। আর ঠিক তার পাশে যে সকেটটি দেখতে পাচ্ছ এই সকেটটিতে লেখা আছে ফুট, FOOT। তো বন্ধুরা, ফুট মানে পায়ের পাতা, আর SW অর্থাৎ সুইচের শর্ট মিনিং। ফুট সুইচ এখানে কানেক্ট করতে পারবেন, মানে পায়ের পাতা দিয়ে যে সুইচ ব্যবহার করা হয়। এই সুইচের কাজ হবে আপনার টোনকে সামনে নিয়ে যাওয়া এবং পিছনে নিয়ে যাওয়া, অর্থাৎ আপনার অক্টোপ্যাডে যে প্লাস মাইনাস বাটন আছে টোন চেঞ্জ করার জন্য, সেটা আপনার পায়ে কন্ট্রোল করতে পারবে, আগে পিছনে করতে পারবে। তো ঠিক তার পাশে বড় বড় দুটো সকেট কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, এটাতে লেখা আছে মিডি আউট এবং মিডি ইন। এখন আমি এই মিডি ইন আর আউট সম্পর্কে যদি আলোচনা করতে যাই তাহলে কিন্তু আরেকটা ভিডিও এখানে তৈরি হয়ে যাবে। তো এখানে আমি সংক্ষেপে আপনাদের বেসিক ধারণাটা দিচ্ছি। এটা দিয়ে আপনি দুটো অক্টোপ্যাড কানেক্ট করে একসঙ্গে বাজাতে পারবে, একই অক্টোপ্যাডের টোন দুই অক্টোপ্যাডে বাজাতে পারবে। আর এছাড়াও কিন্তু আপনি কম্পিউটারে ডিজিটাল রেকর্ডিং করতে পারবেন এই মিডি কেবলের মাধ্যমে। আর টোন এক্সপোর্ট করতে পারবেন, টোন ইনপুট করতে পারবেন, অনেক ফ্যাসিলিটি কিন্তু আপনি মিডির মাধ্যমে পাবেন। এবং তার পাশাপাশি দেখুন চারটে সকেট রয়েছে এখানে, 1 2 3 4 করে চারটে। এখানে লেখা আছে ট্রিগার ইন, অর্থাৎ এখানে আপনি নতুন নতুন ট্রিগার সেট করে বাজাতে পারবেন, যেমন পায়ে কিক বাজাতে পারবে, তারপর টম বাজাতে পারবে, মানে এক্সট্রা টম নিতে পারবে, এক্সট্রা সিম্বল নিতে পারবে। এগুলো কিন্তু এখানে চারটে আরও এক্সট্রা প্যাড আপনি কানেক্ট করতে পারবেন। তো তার পাশাপাশি কিন্তু আমরা একটি সুইচও দেখতে পাচ্ছি, আর এই সুইচ সম্পর্কে আমি অ্যাকুরেট না জানার কারণে ইনফরমেশনটি দিতে পারছি না, আমি দুঃখিত। তবে আমার বেসিক ধারণা থেকে আমি বলছি, এই যে ট্রিগার 4-এ যখন সুইচটি সিলেক্ট করে রাখবেন, এই যে প্রতিটি এখানে যে চারটে ট্রিগার আপনি আলাদা আলাদা টোন এডিট করে নিয়ে বাজাতে পারবে। কিন্তু আপনি যখন এই যে এই সাইডে সুইচটি সিলেক্ট করবেন, তো ট্রিগার 4-এ যে টোনটি থাকবে সেটা আপনার ওখান থেকে সরে গিয়ে একটা এক্সট্রা সিম্বল অ্যাড হয়ে যাবে, এবং আবার যখন আপনি ট্রিগার 4-এ চলে যাবেন তখন আপনার সেই এডিট করা টোনটি আবার বাজবে। তো এমনই হতে পারে, আমার ধারণা যে সঠিক এমনটি নয়, কিন্তু আমি পরবর্তী কোনো এক ভিডিওতে অবশ্যই সঠিক ধারণা আপনাদেরকে দেব। তো বন্ধুরা, যাই হোক, তার পাশে যে ছোট্ট সকেটটি আছে লাইন ইন, এই সকেটটির কাজ আপনি কোনো অডিও আপনার মোবাইল থেকে বা অন্য কোনো যন্ত্র দিয়ে লাইন ইন করতে পারবেন। দেখা যাচ্ছে এখানে আপনি কিবোর্ড ইন করে দিতে পারেন, আপনার ওখান থেকে কিবোর্ডের আউটপুট থেকে কর্ড দিয়ে তারপরে এখান থেকে লাইন ইন করে আপনি এখানে আউটপুট দিয়ে মানে সেটে আউট করে দিতে পারেন, এভাবে অ্যাড করে বাজাতে পারেন। কিংবা আপনার মোবাইল থেকে কোনো মেট্রোনম চালিয়ে দিয়ে ওখানে যে লাইন ইনে কানেক্ট করে আপনি কিন্তু সাউন্ড বক্সে শুনে প্র্যাকটিস করতে পারেন। লাইন ইন মানে অনেক কাজ করে, যে কোনো ধরনের অডিও কিন্তু আপনার অক্টোপ্যাডে এখান থেকে ইন করতে পারেন, এবং আউটপুট দিয়ে সেটা ডাইরেক্ট সেটে আপনার অক্টোপ্যাডটি বাজবে, সেই স্পিকার দিয়ে আউট হবে। এবং ঠিক তার পাশে দেখতে পাচ্ছেন আউটপুট বলে দুটো সকেট আছে, এখানে রয়েছে একটি আর একটি এল মোনো, অর্থাৎ রাইট সাইড এবং লেফট সাইড। তো দেখুন এখানে কিন্তু লেফট সাইডে একটা জিনিস বুঝিয়েছে এল মোনো, কিন্তু আরে কিছু নেই, শুধু আর আছে। কেন আছে
সেটা আমি ভেঙে চুরে বুঝিয়ে দিচ্ছি। তো সেটা বুঝতে গেলে ঠিক তার পাশে যে একটি সকেট দেখতে পাচ্ছ, এখানে ইয়ারফোন ব্যবহার করে আমরা শুনি এটার মাধ্যমে। তো এটা সম্পর্কে একটু বলে নেব। তো দেখুন, আমরা যখন ইয়ারফোনে কোনো কিছু শুনি আরএল সাউন্ড কিন্তু বের হয়। অক্টোপ্যাডে দেখবেন ওখানে যে L7 R7 এভাবে যে অপশনগুলো আছে, এ সম্পর্কে আলোচনা করতে গেলে আরেকটা ভিডিও হবে। তো সেটা আমি নেক্সট কোনো একদিন বুঝিয়ে দেবো। তো আমি আপাতত এটা বুঝাচ্ছি আপনাদের। এখানে দেখতে পাচ্ছেন যে হেডফোনের লাইনটি আছে, এটা কিন্তু আমরা একটা পিন দিয়ে আরএল লাইন পেয়ে যাই, কারণ হেডফোনের যে পিনে দেখবেন ভাগ করা আছে। আর এখানে যে আরএল আলাদা আলাদা করে বড় পিন দিয়ে আপনি কিন্তু মিক্সচারে দুটো সাউন্ড আরএল সাউন্ড আলাদা আলাদা করে পাঠিয়ে দিতে পারেন। আর সেটা আপনার যখন আপনার টোনটি এডিট করবেন সেখান থেকেই যে L7 R7 L6 L5 এভাবে যেগুলো আছে এগুলোর মাধ্যমে কন্ট্রোল করা। এ নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও অবশ্যই বানাবো, কারণ এটা একটি ইম্পর্টেন্ট ব্যাপার। আর এই যে মোনো কথাটা লেখার একটাই কারণ, আপনি এখান থেকে দেখা যাচ্ছে যে টোনটি আপনি বাজতেছে শুনতেছেন, সেটা কিন্তু এই যে হেডফোনের সঙ্গে হেডফোনের এই পিনের সঙ্গে কিন্তু কানেকশন রয়েছে, যার কারণে এটা মোনো করা। আর যে সাউন্ডটি আউট হবে এই সাউন্ডটি কিন্তু আপনার হেডফোনে টোটালি আসবে না। এই যে এল এবং এই যে হেডফোনের কিন্তু একটা কানেকশন আছে। যেটা বাজবে সেটা হেডফোনে বাজবে না, শুনতে পাবে না, সেটা ডাইরেক্ট বক্সে যাবে। কিন্তু আপনার হেডফোন আর এই যে মোনো দিয়ে কিন্তু একই সাউন্ড বের হবে। তো আমরা আমাদের অক্টোপ্যাডের আউটপুট সম্পর্কে কিন্তু জেনে গেলাম। তো তার পাশে দেখতে পাচ্ছেন ভলিউম, অর্থাৎ লেভেল বলে যেটা আমরা জানি অক্টোপ্যাডে। তো এটার কাজকে আমরা জানি জোর কম বেশি করতে হয়, মানে সাউন্ড কম বেশি করতে হয়। তো এইটার ব্যাপারে একটি তথ্য আমি আপনাদেরকে দিচ্ছি, এটা একদম প্রাইভেট পার্সোনাল। এটা যখন আপনি ব্যালেন্স করবেন স্টেজে, তাহলে 50-তে রেখে ব্যালেন্স করবেন। এটা কিন্তু 100 বা 50-র বেশি দেবে না, তাহলে কিন্তু ব্যালেন্স করতে আপনার অসুবিধা হয়ে যাবে। বরং আপনি যদি পারেন 50-র একটু কমও রাখবেন, 40 রাখতে পারেন, সেক্ষেত্রে আপনার কিন্তু বেস স্টেজগুলো ফাটবে না। আপনি এভাবে ব্যালেন্স করে নিলে আশা করি সুন্দর ব্যালেন্স করতে পারবেন, আপনার কোনো বেস বা কোনো সাউন্ড কিন্তু ফাটবে না। তো আমরা কিন্তু একদম শেষ পর্যন্ত সব কিছু জেনে ফেলেছি, এবং পাশে যে ফাঁকা জায়গাটি দেখতে পাচ্ছেন এসডি কার্ড, এবং এই এসডি কার্ড কিন্তু একটি গুরুত্বপূর্ণ পার্ট। এসডি কার্ডের কিন্তু সঠিক ব্যবহার না জেনে এসডি কার্ড ব্যবহার করা উচিত নয়। সুতরাং এর সঠিক ব্যবহারটা জানবেন আগে, তারপরে এসডি কার্ড ইউজ করবেন। আর এসডি কার্ডের সঠিক ব্যবহার না জেনে এসডি কার্ড ব্যবহার করা উচিত না, কারণ আপনি যদি সঠিক ব্যবহার না জানেন তাহলে কিন্তু আপনার নিজের অজান্তে আপনার অক্টোপ্যাডটি আপনি ফরম্যাট করে ফেলতে পারেন। সুতরাং পুরোপুরি না জেনে এসডি কার্ড ব্যবহার করবেন না। খুব দ্রুত আমি এ ব্যাপারে একটি বড় ভিডিও আপলোড করে দেবো, সেটা আপনারা একটু দেখে নেবেন। তো চলুন আমরা একটু এসডি কার্ড সম্পর্কে বেসিক ধারণা নিয়ে নিই, এবং মোবাইলের মেমোরি কার্ড ব্যবহার করা যাবে কিনা সেটাও একটু জেনে নিই। তো দেখুন, এই ধরনের মেমোরি কার্ড কিন্তু Spd 20x এ ব্যবহার হয়। তো এখানে দেখুন, এখানে কিন্তু ছোট মেমোরি কার্ড কানেক্ট করতে পারবেন। এটা কিন্তু মেমোরি কার্ড না, এটা একটা মেমোরি কার্ডের ট্রে। তো এই ধরনের ট্রে আপনি কিন্তু খুব সহজে অনলাইনে পেয়ে যাবেন। এমনি লোকাল বাজারে এখন এই ধরনের জিনিসগুলো দেখা যায় না। আপনি দারাজে, বাংলাদেশ থেকে দারাজে, কিংবা ফ্লিপকার্টে ইন্ডিয়া থেকে আপনারা অর্ডার করে কিন্তু এই যে চিপসগুলো, মেমোরি চিপসগুলো আপনারা কিনতে পারেন। তো চিপসের নামটা একটু দেখে নিন। তো যাই হোক, অক্টোপ্যাড যাদের কাছে আছে তাদের কাছে যদি বড় মেমোরি কার্ড না থেকে থাকে, আর বড় মেমোরি কার্ড এমনি পাওয়া অনেক দুষ্কর, এর দাম অনেক বেশি, আর এগুলো অনেক লেয়ার। আর এই চিপসগুলো এগুলো কিন্তু অনেক লেয়ার, কমই পাওয়া যায়, কিন্তু এগুলো আমরা অনলাইনে অর্ডার করলে খুব সহজে পেয়ে যাবে, খুব বেশি দাম না। তো ডেলিভারি চার্জটা নিয়ে একটু দাম পড়ে যেতে পারে। তো মেমোরি কার্ড থাকার সুবিধাটা আসলে কি আমি একটু বুঝিয়ে বলছি, তার আগে এটা আমি একটু দেখে আসি। তো যাই হোক, মেমোরি কার্ড থাকলে আপনার সুবিধা কি হবে, আপনার অক্টোপ্যাডে যতগুলো মানে এডিটিং টোন আছে, আপনার প্রত্যেকটি টোন আপনি ব্যাকআপ করে মেমোরি কার্ডে রাখতে পারেন। দেখা যাচ্ছে আপনার অক্টোপ্যাডের মানে টোনগুলো আপনি মেমোরি কার্ডে এক্সপোর্ট করে নিলেন, নিয়ে মেমোরি কার্ডটা নিয়ে একটা জায়গায় ঘুরতে গেলেন। এবার অন্য আরেকজনের অক্টোপ্যাডে এই মেমোরি কার্ডটা কানেক্ট করে আপনার এই টোনগুলো কিন্তু আপনি চাইলে বাজাতে পারবেন। তো অবশ্যই সেক্ষেত্রে আপনার জানা লাগবে যে কিভাবে অক্টোপ্যাড থেকে মেমোরি কার্ডে যে টোনগুলো এক্সপোর্ট করতে হয়, আবার টোনগুলো ইনপুট করতে হয়। তো এক্সপোর্ট ইনপুট এটা ভালো করে না শিখে কিন্তু মেমোরি কার্ড ব্যবহার করে বেশি মাতব্বারি করা যাবে না। শেষে এমন হবে
যে আমার অক্টোপ্যাডটি আপনি ফরম্যাট করে ফেললেন, যে টোনগুলো আছে সেগুলো আপনি মুছে ফেললেন। আরও একটা সুবিধা, আপনি কিন্তু খুব অল্প সময়ের মধ্যে যে কারোর প্যাড থেকে পুরো টোনটাই কপি করে নিয়ে আপনার প্যাডে এক্সপোর্ট করে নিতে পারেন। সেখান থেকে চয়েস করে করে এক এক করে আপনি টোনগুলো কিন্তু এক্সপোর্ট করে রাখতে পারেন। তো এই মেমোরি কার্ড ব্যবহার করার একটা সুবিধা আছে। তো এই টেরের মাধ্যমে আপনি কিন্তু ছোট মেমোরি কার্ড চাইলে ব্যবহার করতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।